তো হে গাইস, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডি ফ্যামিলি মেম্বার। তো গাইজ এখন ঘড়ির কাটায় বাজে 9:37, ঠিক আছে। তো জাস্ট আমি এখন ব্লগটা শুরু করলাম গাইজ। দেখো এখন আমি জল নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো কল থেকে জল নিয়ে যাচ্ছি, দেখো বাবা এখানে গরু ধুচ্ছে গাইজ, ঠিক আছে। তো যা গরম করেছে এখন, সকাল 9:30 এত গরম, ঠিক আছে। এখন গাইজ 36°C তাপমাত্রা আছে সকালবেলায়। দেখো নিয়ে যাচ্ছে গরুটা ধুচ্ছে বাবা এখানে, দেখো বাবা গরু ধুচ্ছে, দেখো গাইজ, ঠিক আছে। তো চলে এখন জলটা দিই, তোমরা ব্লগটা দেখতে দাও গাইজ, ওকে। দেখছো কত জায়গা নামতে যাবো, হ্যাঁ এইরকম দিয়ে দু বালতি কাটবে। আছে সো গাইস, তো দেখো এই গরমে টিয়া পাখিটাকেও স্নান করিয়ে দিলাম, এই যে দেখো গাইস, ঠিক আছে। তো এখন যাবো একটা জায়গা, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন যাওয়া যাক, ওকে। কোথায় যাবো সেটা তোমাদের দেখাচ্ছি, তো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস, ওকে। A few moments later. সো গাইস, তো এখন যাচ্ছি গাড়ি করে, ঠিক আছে। আমি আর বাবা যাবো, এই যে দেখো গাড়ি। এখন গাড়িটা স্টার্ট করলাম, এখান থেকে বের করবো, বের করে এখন যাবো, তোমাদের বললাম একটা জিনিস কিনতে যাবো, ঠিক আছে। তো সেটা হলো গাইজ একটা নতুন মেম্বার্স ফ্যামিলির। তো কি হতে পারে সেটা তোমরা দেখতে থাকো, তোমাদের দেখাচ্ছি সেটা কি, ওকে। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো গাইজ, ওকে। সো গাইজ, তো দেখো ফ্যান নিয়ে চলে এলাম, ঠিক আছে। ফ্যান কিনতে গিয়েছিলাম, তোমাদের বললাম নতুন একটা মেম্বার্স। আর দেখো কত খুশি, দেখো গাইজ লাক্কি, ও ফ্যান দেখে চলে এসেছে, ঠিক আছে। লাক্কিও খুশি ফ্যান দেখে, ঠিক আছে। তো এখন অন করব ঘরে গিয়ে। তো এই ফ্যানটা, ঠিক আছে গাইজ। তো এটার প্রাইস নিল 3,400 টাকা, ঠিক আছে। তো কেমন হয়েছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে। যা গরম পড়ছে গাইস, ফ্যান ছাড়া না হবেই না, ঠিক আছে। আর জুতো নিলাম মা আর বাবার জন্য, ঠিক আছে। তো চলো তোমাদের এটা ঘরে গিয়ে দেখাচ্ছি, আর ফ্যানটা কেমন হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করবে গাইজ, ওকে। তো চলো ভিতরে গিয়ে আবার স্টার্ট করে দেখাচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ, ওকে। তো গাইজ দেখো ফ্যানটা লাগিয়ে দিলাম এনে, ঠিক আছে। তো এই যে গাইজ দেখো ফ্যান, তো সেরকম আওয়াজ নেই গাইজ, ফ্যানের যে একটা আওয়াজ হবে সেটাও নেই। তো তোমরা ভিডিওতে কেমন শুনতে পাচ্ছ এখন আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো ফ্যানটা এখানে লাগিয়ে দিলাম বিছানার কাছেই। আর যাই হোক ভালোই আছে মোটামুটি। আর তোমাদের জুতাটি দেখতে দিচ্ছি, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, সব তোমাদের দেখাচ্ছি একে একে, ওকে। একটা নতুন স্বপ্ন পূরণ হয়ে গেল গাইজ, নতুন একটা ড্রিম ছিল, যাই হোক ছোটো হলেও একটা ড্রিম ছিল, নিয়ে নিলাম, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ, ওকে। 2 hours later. সো গাইস, তো ব্যাপারটা এই যে দেখো, এখন আমরা কলেজের পিছনে এসে ব্রেঞ্চে বসলাম, ঠিক আছে। দেখো বাড়ি থেকে আম এনেছিলাম, এই দেখো পোষণ এখানে ফাটাচ্ছে আম, ঠিক আছে। তো ব্যাপারটা হলো একটা আম ফেলে দিয়েছে গাইস, বলছে হাতে লেগে গেছে, ঠিক আছে। একটা আম ফেলে দিয়ে 4টা আম এনেছিলাম, 4জন আছি, তো একটা ফেলে দিয়েছে, এখন এখানে 3টে আছে, ঠিক আছে। তো এখন বাড়ি থেকে আম এনে এখানে খাচ্ছি, তো মজাটাই আলাদা গাইস, ঠিক আছে। সবথেকে বড় কথা হলো আজকে কলেজে একটা স্ক্যাম হয়ে গেল, তো কী সেটা তো আমাদের অবশ্যই জানাবো, কী স্ক্যাম হলো। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, এখন আমটা খাওয়া যাক, অনেকদিন পর আবার আম খাচ্ছি, ঠিক আছে। তো এখন গেল সহি, তো এখানে যে ট্যাপটা তোমাদের দেখিয়েছিলাম ওইখানে মুখ ধুতে গেল, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, তোমাদের অবশ্যই জানাবো কি স্ক্যাম হলো আজকে কলেজে আমাদের সাথে। তো এত খারাপ হয়েছে গাইজ আজকে আমাদের সাথে, কি বলবো, ঠিক আছে। তো যাই হোক তোমরা ব্লগটা দেখতে থাকো গাইজ। এখন আমরা দেখো এইদিকে আমরা এসে দেখছি একটা ব্রেঞ্চ রাখা, ঠিক আছে, বাগানের মধ্যে যে ব্রেঞ্চ রাখা, পুরো জঙ্গল, সব দিকে জঙ্গলের মধ্যে একটা ব্রেঞ্চ, ঠিক আছে। এখানে আমরা এসে বসে গিয়েছি গাইজ, ঠিক আছে। তো চলো কোনো ব্যাপার নেই, চাপ নেই,
রিল্যাক্স এখানে বসে আম খাবো, তারপর আরামে বাড়ি যাব। কিন্তু স্ক্যামটা কেন হলো আমাদের সাথে, আজকে স্ক্যাম যেটা হলো ওটা কেন হলো, তো সেটা আমি তোমাদের অবশ্যই বলবো। তোমরা ব্লগটা দেখতে দাও গাইজ, ওকে? সো গাইজ, তো আজকে আমাদের কলেজে আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে সেটা তোমাদের বলি, ঠিক আছে? প্রথমত যেটা কারণ গাইজ, আমাদের কলেজে ঢোকার পর আমাদের রুমে গেলাম, এক্সাম রুমে। ওখানে যাওয়ার পর স্যাররা এলো 15 মিনিট পর, ঠিক আছে? তো আমাদের পরীক্ষা শুরু 2টা থেকে, তো স্যাররা ঢুকলো 2:15-তে, ঠিক আছে? 1 নম্বর পয়েন্ট হলো এটা। 2 নম্বর ব্যাপার হলো গাইজ, খাতা দিয়ে দিয়েছে, এবার সিগনেচার করা নেই খাতাতে। তো স্যারদের বলছে স্যার সিগনেচার করবেন না, তো স্যাররা বলছে আমরা পরে করে দেবো সিগনেচার, ঠিক আছে? তো হলে করলো না গাইজ, সব খাতা নিয়ে যাওয়ার পর আর কখন করবে সিগনেচারটা, আমাকে একটু বুঝিয়ে দাও তো। 2 নম্বর কারণ হলো এটা। 3 নম্বর কারণ গাইজ, 3 নম্বর কারণ স্যারদের বলছি স্যার আমার তো খাতা পড়ে আছে, তো লুজ দেন, লুজ লাগবে আমার। বলছে আর লুজ কী করবি, যে এইটুকু হয়েছে ওইটুকু দিয়ে দেন। এটা হলো 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট হলো গাইজ, একে তো 15 মিনিট দেরি করে শুরু করেছে পরীক্ষা। 1 ঘন্টার পরীক্ষা ছিল, যখন 3টে বাজে তখন 3টে বাজতে প্রায় 8 মিনিট দেরি ছিল। আর স্যাররা বলছে 8 মিনিট আর দেরি আছে, তো খাতা সবাই দেন। তো আমি তখন ভাবছি যেহেতু 15 মিনিট দেরি করে পরীক্ষা শুরু করলো, তাহলে 3:15-তে খাতা নেবে। তাও আমার লেখা কমপ্লিট হয়ে গিয়েছিল, কিন্তু এটা বুঝলাম না, ইচ্ছা করে ওরা 15 মিনিট দেরি করবে, তো আমাদের কেন লিখতে দেবে না? আমাদের তো 3:15-তে খাতা নিতে পারতো ওরা। এইগুলো হলো কিছু আমাদের কলেজে এরকম সিস্টেম হয়েছে। আজকে আমাদের সাথে স্ক্যাম হয়েছে, ঠিক আছে? কোনো ব্যাপার না গাইস, যাই হোক, কিছু করার নেই, চলো। আর কী বলবো, দেখতে থাকো ব্লগটা। সো গাইস দেখো, এখন খাওয়া দাওয়া শুরু করলাম। আম মিষ্টি লাগছে গাইস, টক লাগে না। দেখা দেখো সবাই আছে পিছনে, ওইদিকে পোষণ চলে গেছে গাইস, ঠিক আছে? আর সহিত এখন ভিডিও করছে, চাপ নেই। চলো আমটা খেয়ে নি, তোমরা যদি খাবে তো নাও, খাও। চলো তোমরা ব্লগটা দেখো। এই যে গাইস দেখো, সহিত ভিডিও করছিল, ঠিক আছে? এখানে সবাই দাঁড়িয়ে আছে। চলো আম খাওয়া যাক এখন, ওকে? তারপর তোমাদের বলছি কি স্ক্যাম হলো, দেখতে থাকো ব্লগটা, ওকে গাইস? সো গাইস, এখন চলে এলাম হাত ধুতে, ঠিক আছে? চলো হাতটা ধুয়ে নি গাইস, দেখো হাতটা নোংরা হয়ে আছে। তো হাত ধোয়া হয়ে গেল, আর এদিকে প্রধান বলছে জুতা ভিজে গেল, ঠিক আছে গাইস? দেখো ওরা ওখানে বসে আছে। চলো ব্লক হয়ে গেছে, ব্লক করে দিয়েছি, পেরেছি গাইস। তো চলো চাপ নে, হাতটা ধুয়ে নি, ওকে? তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস, অতিরিক্ত গরম আজকে। তো দেখতে থাকো গাইস তোমরা ব্লগটা, ওকে? 1 hour later. তো গাইস, তো এখন বাজার গিয়েছিলাম, ঠিক আছে? বাজার থেকে এখন গ্লুকন-ডি আনলাম গাইস, তার কারণ যা রোদ আর তাপ যাচ্ছে এখন গাইস, কি বলবো। গ্লুকন-ডি আনলাম, 2টা নিয়ে এসেছি, ঠিক আছে? এই 2টা। তো গ্লুকন-ডি আনার কারণ গাইস, দিনের তাপ যা যাচ্ছে না, প্রচুর পরিমাণে তাপ। আজকে কলেজ থেকে যখন আসি এত শরীর খারাপ হয়েছিল, কি বলবো গাইস, ঠিক আছে? এখন শরীরটা খারাপ আছে, তাই গ্লুকন-ডি নিয়ে এলাম খাওয়ার জন্য। আর একটা জিনিস ঠিক করে এনেছে, ঠিক আছে? সেটাও তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো গাইস, ওকে? সো গাইস, তো বাজার গিয়েছিলাম তখন, তো বাবাজার দোকানে একটা হাঁসুয়া দিয়েছিলাম গাইস, ঠিক আছে? হাঁসুয়াটা ঠিকঠাক করার জন্য বাঁচিয়েছে, ঠিক আছে? দেখো গাইস হাঁসুয়াটা, তো আমাদের এটা বাড়িরই ছিল, দিয়ে এসেছিলাম ঠিক করার জন্য গাইস। দেখো কি ব্যাপক করে দিয়েছে হাঁসুয়াটা, ঠিক আছে? স্বামী করেছে, আমাকে তো খুব সুন্দর লাগছে, বাবারও খুব পছন্দ হয়েছে, ঠিক আছে? এটা আনতে গিয়েছিলাম, তো এখনও পাঝানো হয়নি গাইস বালু দিয়ে, জাস্ট এমন নর্মালি আছে এখন। যখন বালু দিয়ে পাঝানো হয়ে যাবে না, ব্যাপক লাগবে দেখতে, ঠিক আছে? যখন
বাজানো হবে তোমাদের আর একবার দেখিয়ে দিব। তো এখন তোমাদের কেমন লাগছে গাইস এটা কমেন্ট করো, ঠিক আছে? বাজানো হবে তারপর আর একবার দেখিয়ে দেবো। দেখো এখন ফ্যানের হাওয়া খাচ্ছি, তখন ঘুমাবো গাইস। এখন ঘড়ি কাটা বাজে 12টা বেজে 10 মিনিট, ঠিক আছে? চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। 2,000 years later. সো গাইস তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, পরে সকাল 8টায়। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিজের খেয়াল রেখো। আজকের ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, পরে সকাল 8টায়। ভালো থাকো, নিজের খেয়াল রেখো। ওকে, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ গাইস।